বাবার সাথে যাওয়ার পরে বাবারে ওটাই হুন্ডা দিয়ে তারপরে স্কুলে গেছে, আর আমি আর আজকে যাই নাই। আর এরপরে দিয়ে বাতাস ছাড়তেছে, কি সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস, বুঝছো নি? তুমি তো আইসো দেরিতে, বুঝো নাই? আমার একটা পরে বলতেছে ওর বাবারে, আমি বললাম যে যাও গা তাহলে হোটেলে দুটো রুটি খেয়ে আসো ওরা। কী করবো, এখন তো তুমি দেরিতে আইসো, এখন রুটি এখন বানানো হইতেছে কিন্তু আসে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আশা জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। সবাই আমার পাশে থাকো, আমি নতুন ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছি আর কি, জানি না কত দূর কি আল্লাহ জানে ভালো, চেষ্টা করে যাচ্ছি আর কি। সবাই আমার পাশে থাকো তোমরা, তাহলে হয়তো কিছু করতে পারবো, অন্তত অন্তত ভিডিওটা তো ছাড়তে পারবো, এইটুকুই, বুঝছো? আজকে আমার আমদিনের শেষ পরীক্ষা ড্রয়িং, কি যে খুশি যে আমার আজকে শেষ পরীক্ষা, আজকে আমার শেষ, আমি আজকে পড়বো না, টিচারের কাছে পড়বো না, আমি আজকে একটু মোবাইল টিপতে পারবো গো, আমি একটু মোবাইল টিপতে পারবো, খেলতে পারবো, একা একা সুন্দর করে খেলে, আবার সুন্দর করে বসে বসে একা একা খেলে, জানো? রাত্রে দেখি রাত 2টা পর্যন্ত আমি ছোটোবেলার মতো যেন বউ সাজা পুতুল, ওই যে পুতুলগুলো নিয়ে বসে বসে খেলতেছে, এত সুন্দর করে খেলতেছে বসে বসে, দেখে ভাল লাগে, মনে হয় আমারই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওর খেলা দেখে, বুঝছো নি ময়না? তুমি ছোটোবেলায় কী কী খেলছো ময়না? কিছু খেলছো নি? ছোটোবেলায় কত ভাই বোন ছিলাম না, চাচাতো, আমরা তো আল্লাহর মধ্যে বহুত খেলা করছি, অনেক ভাই বোন ছিলাম আমরা, চাচাতো ভাই বোন সবাই মিলে। বলতে আমার খিদা লাগছে, আমি সেই 8টার সময় 2টা রুটি খাইছে, খিদা লাগবে না তো কি করবো তুমি কও? 8টার সময় যদি 2টা রুটি খায় তো খিদা লাগারই কথা। কষ্ট